Hello everyone, welcome to a new lecture on our channel. আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচার তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা বা কোনো ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সিলেবাসের যে অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো ইন্টিজার্স, যেটা আমরা অবশ্যই এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইতে পাবো। সেটা আমরা সিলেবাস অনুযায়ী সেটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে মেইনলি থাকছে। তো সেই ইন্টিজার চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস, সেখানে আমরা শিখবো হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এর আগে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে যে যে প্রবলেম হতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এসকে মাপা অর্থাৎ স্ট্যান্ডার্ড বইটার যে ফার্স্ট প্রিন্সিপাল সংক্রান্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেলেছি অলরেডি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো আমি একটু জাস্ট ফার্স্ট প্রিন্সিপালের কথাটা একটু বলি এখানে, তারপর সেকেন্ড প্রিন্সিপালে আসছি। যে ফার্স্ট প্রিন্সিপাল আমাদের কি ছিল, ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মধ্যে আমাদের কি ছিল না, সেখানে ছিল হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া থাকতো। আমরা ইনফ্যাক্ট ক্লাস 11-এ যে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বটা করেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট প্রিন্সিপাল করেছিলাম। এবং যেহেতু সেখানে আমাদের একটাই মাত্র প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হতো এবং একটা মাত্র ওই প্রিন্সিপালটা দিয়েই কাজ হয়ে যেত, তাই আমাদের আলাদা করে সেকেন্ড প্রিন্সিপালের কথা উল্লেখ করেনি বা ফার্স্ট সেকেন্ড এরকম নাম্বারিং করা হয়নি। প্রিন্সিপালটাকে জাস্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলে চালানো হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, তো ফার্স্ট প্রিন্সিপাল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্রাইটেরিয়াটা কি ছিল না, পি অফ এন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া থাকতো। ঠিক আছে, আমি ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে বলছি, দেন আমি সেটের কনসেপ্টও আমি বলেছিলাম, প্রিন্সিপালটা সেটাও বলবো। তো পি অফ এন দেওয়া থাকতো কোন একটা কিছু, আমি সেখানে এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য পি অফ ওয়ানটাকে ট্রু দেখাতে হতো। এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য পি অফ ওয়ানটাকে ট্রু দেখাতে হতো এবং অর্থাৎ পি অফ ওয়ানটা সত্য হতে হতো। তারপর যদি পি অফ এম একটা অর্থাৎ এন এর একটা পার্টিকুলার ভ্যালু পি অফ এম এর জন্য পি অফ এমটাকে ট্রু ধরে নিয়ে প্রমাণ করতে হতো হচ্ছে পি অফ এম প্লাস ওয়ান is also true. P of m plus 1 is true. Then আমরা কি করতাম না, আমরা বলতে পারতাম যে পি অফ এন যে স্টেটমেন্টটা রয়েছে সেটা যে কোনো এন এর জন্যই ট্রু, যে কোনো ন্যাচারাল নাম্বার এন এর জন্য সেটা ট্রু হয়ে যেত। এটা ছিল হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কনসেপ্ট। এবং এই কনসেপ্ট দিয়ে আমরা ক্লাস 11-এও অঙ্ক করেছি, আবার অনার্সে উঠেও কিন্তু মেজর মাইনর সব ক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক করা হয়েছে। এইবার এইবার যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে এম পি অফ এম ট্রু হলে পি অফ এম প্লাস ওয়ানটাকে ট্রু প্রমাণ করা যায়। কিন্তু কিছু প্রবলেম এমনও আছে, কিছু স্টেটমেন্ট ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এমনও আছে যেখানে শুধুমাত্র পি অফ এমটাকে ট্রু কাজে লাগিয়ে পি অফ এমটা প্রমাণ করা যায় না। পি অফ এম প্লাস ওয়ানের মধ্যে কখনো কখনো পি অফ এম ছাড়াও তার যে পূর্ববর্তী টার্মগুলো রয়েছে, তার যে প্রিভিয়াস টার্মগুলো রয়েছে সামথিং পি ওয়ান পি টু পি থ্রি, এদের মধ্যে অন্যান্য অনেকেই দরকার পড়ে। অর্থাৎ ওই জন্য আমাদের পি অফ ওয়ানটা ট্রু হওয়ার পাশাপাশি যদি পি অফ ওয়ান পি অফ টু ডট 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 পি অফ এম পর্যন্ত প্রত্যেকেই যদি ট্রু হয় এবং তার জন্য যদি পি অফ এম প্লাস ওয়ান এটাকে ট্রু প্রমাণ করা যায়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পি অফ এনটা পি অফ এন যেটা রয়েছে, পি অফ এন যেটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সেটা সমস্ত এন এর জন্যই কিন্তু ট্রু হয়ে যাবে। তাহলে এই যে কথাটা ধরলাম, একটা ফার্স্ট প্রিন্সিপালে ছিল শুধুমাত্র পি অফ এম ট্রু হলেই পি অফ এম প্লাস ওয়ান ট্রু, আর এখানে কিন্তু পি অফ ওয়ান থেকে পি অফ এম পর্যন্ত ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্ট ট্রু হলে তবে পি অফ এম প্লাস ওয়ানটা ট্রু। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অ্যান্ড দি সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, তো আমরা এবার যেটা শিখছি আজকে সেটা হলো সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এবং সেটা শুধু জানবোই না, তার রিলেটেড যা যা প্রবলেম হতে পারে, যা যা প্রবলেম আমাদের এসকে মাপাস বইটাতে দেওয়া হয়েছে,
বা যে কোনো বইতেই থাকতে পারে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু আমরা সলভও করবো। তাই প্রথমে আমরা একটু থিওরিটিক্যালি প্রিন্সিপালটাকে একটু বুঝে নেবো, জেনে নেবো, তারপর আমরা কিন্তু প্রবলেমের দিকে আসছি। আচ্ছা, তো আমি এখানে প্রমাণটাতে কি বললাম, আমি এখানে স্টেটমেন্টটা বললাম হচ্ছে পি অফ ওয়ানটা ট্রু হবে, পি অফ এন একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, পি অফ ওয়ানটা সেখানে ট্রু হবে, এবং পি অফ ওয়ান থেকে আপ টু পি অফ এম পর্যন্ত প্রত্যেকে যদি ট্রু হয়, তাহলে পি অফ এম প্লাস ওয়ান ট্রু। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল এসপেক্টে কি বলতে পারবো, ম্যাথমেটিক্যাল এসপেক্টে তো এরকম ভাবে বলছে, কিন্তু আমরা যদি সেটের কনসেপ্ট দিয়ে বলি, তাহলে বলতে পারি যে এস হচ্ছে একটা সেট, পি এন এর করেসপন্ডিং ধরে নেবো হচ্ছে এস হচ্ছে একটা সেট, যেখানে পি অফ ওয়ানটা ট্রু মানে হচ্ছে ওয়ান বিলংস টু এস ধরে নেবো। পি অফ ওয়ানটা ট্রু বলতে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ওয়ান বিলংস টু এস দিয়ে। এন্ড পি অফ ওয়ান, পি অফ টু, পি অফ এম ট্রু বলতে আমরা ধরে নেবো হচ্ছে ওয়ান টু ডট 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 আপ টু এম সবাই এস এর মধ্যে আছে, এইভাবে ধরবো। এন্ড তার জন্য পি অফ এম প্লাস ওয়ান ট্রু মানে আমি দেখাবো যে এম প্লাস ওয়ানটাও এস এর মধ্যে আছে, এম প্লাস ওয়ানটাও কিন্তু এস এর মধ্যে আছে, তাহলে প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন আমরা কি বলতে পারবো যে এন ইকুয়ালস টু মানে তখন আমরা বলতে পারছি যে পি অফ এনটা সবার জন্য ট্রু, তাহলে সবার জন্য ট্রু মানে কিন্তু এই যে এস সেটটা সেটাই গোটা ন্যাচারাল নাম্বারটা হয়ে যাবে সেটের কনসেপ্টে বললে। এবং আমরা প্রমাণটা কিন্তু সেট দিয়েই করব। তারপর অল্টারনেটিভ স্টেটমেন্ট হিসাবে আমি ওই পিএন এর ব্যাপারটা বলে দেবো। তাহলে প্রথমে স্টেটমেন্টটা লিখি আমি একটু এখানে। আচ্ছা, লেট এ সাবসেট অফ এন, লেট এ সাবসেট অফ এন, ঠিক আছে, এটা বোল্ড এন করলাম, ন্যাচারাল নাম্বার স্ট্যান্ডার্ড নোটেশন, such that দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে, such that is satisfied, is satisfies the following conditions. যার মধ্যে এক নম্বর আর দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওয়ানটাকে এস এর মধ্যে থাকতে হবে, যেটা আমি ওখানে বললাম বোঝানোর সময়, এবং এক থেকে ওয়ান টু করে করে আপ টু এম পর্যন্ত প্রত্যেকটা যদি এস এর, আমি এখানে কে ধরে করে দিচ্ছি, কে বিলংস টু এস ইমপ্লাইজ, যদি এরকম হয় কে প্লাস ওয়ানটাও এস এর মধ্যে আছে, এক থেকে কে পর্যন্ত প্রত্যেকে যদি এস এ থাকে, অর্থাৎ এটা আমরা ধরে নেব, ধরে নেওয়ার জন্য যদি কে প্লাস ওয়ানটাও এস এর মধ্যে থাকছে আমরা প্রমাণ করতে পারি, দেন আমরা বলতে পারবো এন আর এসটা কিন্তু সমান, অর্থাৎ এস সেটটা টোটাল ন্যাচারাল নাম্বারের সেটটাই হয়ে যাচ্ছে। দেন এস ইকুয়ালস টু কত হয়ে যাবে না, টোটাল ন্যাচারাল নাম্বারের সেটটাই চলে আসছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকে এস এর মধ্যে চলে আসছে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই ট্রু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেটমেন্ট। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দি কনসেপ্ট অফ সেট। আমরা এবার এটাকে প্রমাণ করব। আমাকে কি প্রমাণ করতে বলেছে, আমাদের প্রুফের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন মেথড। সেটা এরপর যখন রিয়েল অ্যানালিসিস পড়বো তখনও আমরা দেখবো হচ্ছে কন্ট্রাডিকশন মেথড, কিংবা বিভিন্ন শুধু রিয়েল অ্যানালিসিস নয়, লিনিয়ার অ্যালজেব্রা বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রাডিকশন মেথডটা খুব বেশি করে অ্যাপ্লাই করি, তাতে জিনিসটা খুব সহজে প্রমাণ করা যায়। সেই কন্ট্রাডিকশন মেথডের কনসেপ্টটাতে কি করি না, কোন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটাকে আমাকে প্রমাণ করতে দিয়েছে তার উল্টো স্টেটমেন্ট একটা ধরে নিই, ধরে সেটাকে আমরা ভুল প্রমাণ করি। ঠিক আছে, তার মানে সেটা ধরি যে এন এস ইকুয়াল টু, যেমন এন প্রমাণ করতে দিয়েছে, আমি ধরে নেবো এস নট ইকুয়ালস টু এন, এস নট ইকুয়ালস টু এন, এবং এস নট ইকুয়ালস টু এন হওয়াতে আমাদের একটা কন্ট্রাডিকশন চলে আসবে, একটা বিপরীতমুখী দুটো কথা চলে আসবে। কোথাও বলবে
এটা হচ্ছে, আবার একই প্রমাণের মধ্যে বলবে এটা হচ্ছে না। তার মানে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে দুটো কথা। তার মানে আমরা যেটা ধরেছি সেটা অ্যাকচুয়ালি ভুল ধরেছি বলেই এরকম হচ্ছে। তাহলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাই তার মানে সঠিক। কোয়েশ্চেনের যে উল্টোটা আমরা ধরে নিয়েছি জোর করে সেটা কিন্তু তার মানে ভুল। তাহলে সঠিক কোনটা? কোয়েশ্চেনটাই সঠিক। এইভাবে প্রমাণটা আসবে। এটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। তাহলে আমাকে আমরা এখানে প্রমাণ করতে দিয়েছি এস নট ইকুয়ালস টু এন, আমরা ধরে নিচ্ছি ইফ পসিবল লেট, ইফ পসিবল লেট আমি ধরে নেবো এস আর এনটার সমান নয়। এস ইকুয়ালস টু এন প্রমাণ করতে দিয়েছি, আমরা ধরে নেবো এস আর এনটার সমান নয়। নাও এস আর এন যদি সমান না হয় তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এস আর এনটা সমান নয়। আচ্ছা ঠিক আছে, নাও করে লিখি। নাও এস নট ইকুয়ালস টু এন অ্যান্ড কোয়েশ্চেনে আবার বলা আছে যে এসটা হচ্ছে এন এর ভিতরে আছে, অর্থাৎ এস সাবসেট অফ এন। তাহলে এটা যদি এন সেটটা হয়, এটা যদি এন সেটটা হয়, আমি ধরলাম এন সেটটা হচ্ছে এরকম। এন সেটটাকে তো পুরোপুরি আঁকা যাবে না, কারণ সেটা আনবাউন্ডেড অ্যাবাভ সেট। এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এরকম করে করে চলছে। তো এই টোটাল সেটটা আমি ধরছি এখান থেকে এত পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের কাছে এন সেটটা। এখান থেকে এত পর্যন্ত যা আছে সবাই হচ্ছে এরকম করে করে চলছে আনবাউন্ডেড অ্যাবাভ। আমি এখানে বাউন্ডারি দিতে পারি না, তাও একটা দিলাম বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে পুরোটা এন সেটটা। এখন এসটা হচ্ছে এন এর সাবসেট, এসটা হলো এন এর সাবসেট। এসটা কার সাবসেট? এন এর সাবসেট। তার মানে এসটা এন এর ভিতরে রয়েছে সামথিং এখান থেকে। আবার এস এর মধ্যে 1 আছে, এস এর মধ্যে কি আছে? 1 আছে। তাহলে এসটা এখান থেকে সামথিং এত পর্যন্ত হলো, কিছু একটা, এত অব্দি কিছু একটা হলো। তাতে করে এসটা যদি এখান থেকে এত অব্দি হয়, তাহলে এস আর এন যেহেতু সমান নয়, তার মানে এই পুরোটাই যেহেতু এস নয় ধরেছি, ঠিক আছে, পুরোটা হচ্ছে এন, পুরোটা এস না ধরছি, এস নট ইকুয়ালস টু এন, তার মানে নিশ্চয়ই এমন পয়েন্ট তো আমরা অবশ্যই পাবো যেগুলো এসে যেগুলো এন এ আছে কিন্তু এস এ নেই, অর্থাৎ এই দিকের পয়েন্টগুলো। টোটালটা হচ্ছে এন, তার মধ্যে এন আর এস সমান নয়, তার মানে, এবং এসটা এন এর থেকে ছোট, এস সাবসেট অফ এন, আবার এসটা এন এর সঙ্গে সমান নয়, তার মানে এসটা অবভিয়াসলি প্রপার সাবসেট অফ এন। ঠিক আছে, এসটা কিন্তু এন এর থেকে একদম স্পেসিফাই যদি করি তাহলে এসটা এন এর থেকে অনেক ছোট। এসটা এন এর থেকে যদি ছোট হয় তাহলে এন এ আছে কিন্তু এস এন এ, এরকম টাইপের পয়েন্ট আমরা অবশ্যই পেয়ে যাবো। তাহলে দিস ইমপ্লাইজ এস ইজ এ প্রপার সাবসেট অফ এন। আমি একদম ভেঙে ভেঙে লিখছি সেটের কনসেপ্টে। দিস ইমপ্লাইজ, এবং এস আর এন যেহেতু সমান নয়, তার মানে এন মাইনাস এস সেটা কিন্তু অবভিয়াসলি নট ইকুয়ালস টু 5। এন এ আছে কি এন মাইনাস এস মানে কি এন এ আছে কিন্তু এস এ নেই, এরকম টাইপের পয়েন্ট। এন সেটের মধ্যে আছে কিন্তু এস সেটের মধ্যে নেই, এরকম টাইপের পয়েন্ট। সেটা অবশ্যই 5 নয়। বিকজ, কারণ এনটা যেহেতু এস এর থেকে বড় সেট, তার মানে অবশ্যই এন আর এস এর গ্যাপে বিভিন্ন পয়েন্ট কিছু ঢুকে যাচ্ছে। তো এন মাইনাস এস নট ইকুয়াল টু 5 আমি ধরে নিচ্ছি। আবার যেহেতু এসটা এন এর সাবসেট, অলসো এন মাইনাস এস, এটা কার সাবসেট হবে? এটা এন সেটেরই সাবসেট হবে। এটা এন সেটেরই সাবসেট হবে, ইনফ্যাক্ট প্রপার সাবসেট হবে। ঠিক আছে, বিকজ এসটা যেহেতু প্রপার সাবসেট অফ এন, তাহলে এন মাইনাস এস গুলো সেটা প্রপার সাবসেট অফ এন হবে। এন এর সাবসেট হবে, এই যে এলিমেন্ট গুলো সেগুলো তো এন এর বাইরে বেরিয়ে যায়নি। এগুলো হচ্ছে আমাদের কাছে এন মাইনাস এস এর এলিমেন্ট, আর এগুলো হচ্ছে এস এর এলিমেন্ট। তাহলে এন মাইনাস এস এর এলিমেন্ট গুলো এন এর বাইরে চলে যায়নি। তাহলে এন মাইনাস এস টা কার সাবসেট? এন এরই সাবসেট হচ্ছে। আর এন মাইনাস এস যদি এন এর সাবসেট হয়, তাহলে দেয়ার ফোর এন মাইনাস এস ইজ এ নন এমটি subset of n
n এর সাবসেট আর n মাইনাস এস অবভিয়াসলি নন এমটি, n মাইনাস এস এর মধ্যে তো এলিমেন্ট থাকছেই, বিকজ এসটা হচ্ছে পুরোপুরি n নয়, ফলে n মাইনাস এসটা কিন্তু ফাই নয়। আর ফাই নয় প্রমাণ করেছে আবার সাবসেট অফ n, তার মানে নন এমটি সাবসেট অফ n। আর ওয়েল অর্ডিং প্রপার্টি আমরা আগে করেছি, সেই ওয়েল অর্ডিং প্রপার্টি কি বলেছে? ওয়েল অর্ডিং প্রপার্টি থেকে বলেছে যে n মাইনাস এস মানে কোন একটা সেট যদি নন এমটি সাবসেট অফ n হয়, তাহলে তার মধ্যে অন্তত একটা লিস্ট এলিমেন্ট থাকবে। যেমন 5, 7, 2, 8, এটা হচ্ছে সাবসেট অফ n। এটা কিন্তু একটা লিস্ট এলিমেন্ট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2। একটা ছোট এলিমেন্ট কিন্তু থাকবেই। যেমন n নিজেই একটা n এর সাবসেট, যে কোনো সেট তার নিজের সাবসেট। তাহলে n যেহেতু তার নিজের সাবসেট, তার মানে n এরও একটা লিস্ট এলিমেন্ট আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে 1। বুঝা গেল? তাহলে দেয়ার ফোর বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ n, দেয়ার দিস ইমপ্লাইজ বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল নিয়ে আমি আগে আলোচনা করেছি একদম ফার্স্ট ক্লাসে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, এটা কার উপর অ্যাপ্লাই করতে হয়? ন্যাচারাল নাম্বার সেটের উপর। কি বলতে পারি সেখান থেকে? না, n মাইনাস এস যেটা নন এমটি সাবসেট অফ n, তার একটা লিস্ট এলিমেন্ট আছে। দি সেট n minus s as a least element, এই লিস্ট এলিমেন্টের নামটা দিয়ে দিচ্ছি আমি m। সে m মানে স্মল m বি দি লিস্ট এলিমেন্ট অফ n minus s। তাহলে দেয়ার ফোর বা সিন্স small m is the least element, small m is the least element of n minus s, তার মানে this implies small m টা অবশ্যই n minus s এ আছে, এবং m এর থেকে যারা বড় তারা হচ্ছে n minus s এ রয়েছে। and n minus s contains m and the natural numbers which are greater than m, which are greater than m, বিকজ এমটা হচ্ছে আমাদের এখানে n মাইনাস এস এর লিস্ট এলিমেন্ট। এমটা হলো n মাইনাস এস এর লিস্ট এলিমেন্ট, অর্থাৎ n মাইনাস এস সেটটা যেখান থেকে শুরু হচ্ছে তার একদম সবচেয়ে ছোট এলিমেন্টটা হচ্ছে m। তাহলে n মাইনাস এর মধ্যে তাহলে কারা আছে? এমটা তো রয়েছে যেহেতু সে তার লিস্ট এলিমেন্ট, এবং এম এর থেকে যারা বড় তারা আছে। এম এর থেকে যারা বড় ন্যাচারাল নাম্বার তারা, এম এর থেকে বড় ন্যাচারাল নাম্বার গুলো রয়েছে কোথায়? এই n মাইনাস এস সেটের মধ্যে। তাহলে এস সেটের মধ্যে কারা রয়েছে? ছবি দেখে আমাকে বলতে হবে এস সেটের মধ্যে কারা রয়েছে। এস সেটের মধ্যে তাহলে রয়েছে হচ্ছে যারা এম এর থেকে ছোট, যারা এম এর থেকে ছোট তারা রয়েছে হচ্ছে এস সেটের মধ্যে। এম এবং এম এর থেকে বড় যদি এন মাইনাস এস এ থাকে, তাহলে এম এর থেকে যারা ছোট তারা থাকবে হচ্ছে এস এর মধ্যে, তারা থাকবে হচ্ছে এস এর মধ্যেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এম বিলংস টু এন মাইনাস এস, তো এম যেহেতু এন মাইনাস এস এ রয়েছে, তার মানে এমটা কিন্তু অবভিয়াসলি এস এ নেই। কখনোই এস এর এলিমেন্ট আর এন মাইনাস এস এর এলিমেন্ট কমন এলিমেন্ট হতে পারে না, কারণ এস হলো একটা সেট এবং এন মাইনাস হলো এন এর রেসপেক্টে এস এর কমপ্লিমেন্ট, এন এর রেসপেক্টে এস সেটের কমপ্লিমেন্ট। আর একটা সেট এবং তার কমপ্লিমেন্টের মধ্যে কখনো কমন এলিমেন্ট থাকতে পারে না, তারা ডিসজয়েন্ট সেট হয়। তাহলে এম ডাজ নট বিলংস টু এস বিকজ এমটা এন মাইনাস এস এ আছে। এন মাইনাস এস এর লিস্ট এলিমেন্ট বলছি মানে সেটা অবভিয়াসলি এমটা এন মাইনাস এস এর মধ্যে আছে এবং সেই সেটের সবচেয়ে ছোট এলিমেন্ট। তো এন মাইনাস এস এ আছে মানে কিন্তু এমটা এস এ নেই, এস এ থাকতে পারে না। আর এখান থেকে কি বলতে পারছি? এন মাইনাস এস এর মধ্যে কারা রয়েছে? এম এবং এম এর থেকে বড় ইন্টিজার গুলো, বড় ন্যাচারাল নাম্বার গুলো।
তাহলে এখান থেকে আমরা এসে কারা রয়েছে, অ্যান্ড এস কন্টেন্স দি ন্যাচারাল নাম্বারস। এখান থেকে পাচ্ছি এটা, আর এই কথা থেকে পাচ্ছি হচ্ছে এস কন্টেন্স দি ন্যাচারাল নাম্বারস হুইচ আর লেস দ্যান এম, হুইচ আর লেস দ্যান এম। এগেন, অ্যাকর্ডিং টু আওয়ার হাইপোথিসিস, আমাদের যদি কোয়েশ্চেন অনুযায়ী দেখি, জিনিসটা লিখি কতটা ভালো লাগবে। অ্যাকর্ডিং টু আওয়ার হাইপোথিসিস, ওয়ান বিলংস টু এস, ওয়ানটা এস এর এলিমেন্ট, বাট এখানে আমরা কি পেয়েছি, এমটা এসে নেই। ওয়ানটা এসে আছে বাট এমটা এসে নেই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে একটা এলিমেন্ট ওয়ান যেটা এস এর মধ্যে আছে কিন্তু এমটা এস এর মধ্যে নেই, তার মানে ওয়ান আর এম কখনো সমান হতে পারে না। ওয়ান আর এম যদি সমানই হতো, ওয়ান আর এম যদি সমান হতো, তাহলে একটা সেই সমান জিনিস দুটো একবার আছে একবার নেই, সেটা হতে পারে। তাহলে এম কিন্তু কখনোই একের সাথে সমান হতে পারে না। এম ডাজ নট বিলংস টু ওয়ান, ডাজ নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে এমটা এক নয়। আর তার মানে এমটা যেহেতু এক নয়, আবার এখানে বলে দিয়েছি যে এস কন্টেন্স দি ন্যাচারাল নাম্বারস হুইচ আর লেস দ্যান এম। এস এর মধ্যে কিন্তু এম এর থেকে ছোট এলিমেন্টরা থাকবে, এস এর মধ্যে এম এর থেকে ছোট এলিমেন্টরা থাকবে। তাহলে যারা এম এর থেকে বড়, ঠিক আছে, তার মানে এখানে এমটা মোট কথা এক নয়। আবার এমটা কি, এমটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এমটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এমটা আবার এক নয়, তার মানে ন্যাচারাল নাম্বার যেটা এক নয়, তার মানে সেটা একের থেকে বড় ন্যাচারাল নাম্বার। একের থেকে ছোট নিশ্চয়ই ন্যাচারাল নাম্বার হবে না, একের থেকে ছোট নিশ্চয়ই -1, -4, জিরো, হাফ, এই সমস্ত ন্যাচারাল নাম্বার হবে না, একের থেকে বড়ই হবে। ন্যাচারাল নাম্বার শুরুই হয় এক থেকে, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটের লিস্ট এলিমেন্ট। তাহলে এম যেহেতু একের থেকে একের সঙ্গে সমান নয়, তার মানে এম ইজ অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান, এম ইজ অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান। আবার এস এর মধ্যে তাহলে কারা থাকছে, এস এর মধ্যে থাকছে হচ্ছে এম এর থেকে যারা ছোট তারা থাকছে, এম এর থেকে যারা ছোট তারা থাকছে। তাহলে দেয়ার ফোর, এই লাইনটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, দেয়ার ফোর, আর এই 2 নম্বর নাম দিই কম্বাইনিং, আসলে লিখে রাখি এম বিলংস টু, কেন একের থেকে ছোট নিলাম না, সিন্স এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে কম্বাইনিং 1 and 2, we get, কম্বাইনিং 1 and 2 we get, 1 এবং 2 থেকে কম্বাইন করলে আমরা কি পাচ্ছি, 1 আর 2 কম্বাইন করলে আমরা বলতে পারছি যে এস এর মধ্যে একের থেকে বড় যে সংখ্যা এম রয়েছে তার থেকে ছোটগুলো এস এ রয়েছে। তার মানে এম এর থেকে ছোট কারা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, m-1 পর্যন্ত হতে পারে এম এর থেকে ছোট, তারা রয়েছে এস এর মধ্যে। নাও ফ্রম দি সেকেন্ড হাইপোথিসিস, তাহলে দিস ইমপ্লাইজ, সেকেন্ড হাইপোথিসিস আবার বলেছে 1 থেকে কে পর্যন্ত থাকলে k+1 আছে, তার মানে 1 থেকে m-1 পর্যন্ত থাকলে m-1+1, দ্যাট ইজ, সেটা আছে m-1+1 মানে কত, সেটা হচ্ছে এমটা এস এর মধ্যে রয়েছে, এমটা রয়েছে এস এর মধ্যে। তাহলে আমরা এখানে প্রমাণ করেছিলাম, এটা পাশে লিখে রাখি, বাই সেকেন্ড হাইপোথিসিস, প্রিন্সিপালটা যে সেকেন্ড হাইপোথিসিস দেওয়া ছিল সেখানে কি বলা ছিল, যে 1 থেকে কে পর্যন্ত থাকলে k+1 রয়েছে, তাহলে 1 থেকে m-1 পর্যন্ত আছে মানে m-1+1 রয়েছে, আর m-1+1 মানেই তো m।
তাহলে এমটা এসে চলে এলো, কিন্তু প্রথম থেকে ধরে আসছি যে এমটা এসে নেই, এমটা এসে নেই। তাহলে which is a contradiction, which is a contradiction to the fact that M does not belongs to S. Therefore, তাহলে M belongs to S, সেটা কাকে কন্ট্রাডিক্ট করছে? M does not belongs to S কে। তাহলে এটা কেন এলো? বিকজ আমরা ভুল ধরেছিলাম। এখানে কি ধরা হয়েছিল না, সেটা বলেছিলাম যে এন আর এস টা সমান নয়। তাহলে আমরা যেটা ধরেছি সেটা কিন্তু অবভিয়াসলি এখানে রং। Therefore our assumption is wrong. তাহলে যেটা ধরেছি সেটা ভুল ধরেছি, তাহলে ঠিক কোনটা, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাই ঠিক। কনসিকুয়েন্টলি রং কি ধরেছিলাম আমরা, কি ভুল ধরেছিলাম? ধরেছিলাম হচ্ছে যে রং দ্যাট এন আর এস টা সমান ধরিনি। তার মানে নিশ্চয়ই সমান, কনসিকুয়েন্টলি ইটস ইকুয়ালস টু এন। এটাই হলো আমাদের সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ উইথ রেসপেক্ট টু দি কনসেপ্ট অফ সেট। এবার যদি আমরা অঙ্ক করার জন্য সেম কনসেপ্টটাতে আসি, অঙ্ক করার জন্য যে কনসেপ্ট অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ পিএন যেগুলো আমরা ইউজ করতাম ফার্স্ট প্রিন্সিপাল, যেভাবে অঙ্ক করেছি সেই রকম ভাবে, তো সেটাকে আমরা লিখতে পারি অ্যাজ এ অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ। প্রমাণ করতে বললে কিন্তু আমরা এটাই করবো, এটা অল্টারনেটিভ স্টেটমেন্ট। তো অল্টারনেটিভ স্টেটমেন্টটা কি হবে? অল্টারনেটিভ স্টেটমেন্ট আমরা বলতে পারি তাহলে যে লেট পিএন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পিএন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। লেট পিএন বি এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট let Pn be a mathematical statement involving a natural number involving a natural number n, যেমন something 1 plus 2 plus 3 plus dot 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 up to n, that is প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, the sum of first n natural numbers which are given by n into n plus 1 by 2, n into n plus 1 by 2। তাহলে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যার মধ্যে কি রয়েছে, ন্যাচারাল নাম্বার n রয়েছে, ন্যাচারাল নাম্বার n রয়েছে। এবং কি স্যাটিসফাই করছে এখানে, এখানে কি স্যাটিসফাই করছে, which satisfies the following condition, the following conditions। কি কি? যদি স্টেটমেন্টের সঙ্গে মিলাই তাহলে বলেছিলাম 1 belongs to s মানে হচ্ছে p of 1 is true। দ্বিতীয় স্টেটমেন্ট হলো 1 থেকে k পর্যন্ত ট্রু হলে k plus 1 ট্রু, তার মানে p of 1, p of 2 dot dot p of k are true। implies p of k plus 1 is also true। তাহলে সেক্ষেত্রে বলছে যে এন আর এস টা সমান হয়ে যাবে, অর্থাৎ পি অফ এন টা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই তার মানে সমান হয়ে যাবে। এন ইকুয়ালস টু এস এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হিসেবে কি লিখতে পারি না, পি অফ এন টা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই সঠিক।
তাহলে this implies but then P of n is true for all n belongs to natural number. এটাই হচ্ছে আমাদের কাছে এখানে ওয়ার্কিং রুল, অর্থাৎ সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে যদি অঙ্ক করতে হয় তাহলে ইন্ডাকশনের সেকেন্ড প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমরা এই প্রসেসে করবো, সেটের কনসেপ্টে অঙ্ক করতে যাবো না, থিওরিটা করবো সেটের কনসেপ্টে, কিন্তু প্রমাণটা করবো কিন্তু এই অল্টারনেটিভ স্টেটমেন্ট ইউজ করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে এসটা লিখছি এসটা কিন্তু আর কিছুই না, এস সেটের সঙ্গে এটার এতটা রিলেশন চলে আসছে বিকজ এস সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি থিওরির যে এস সেট রয়েছে সেটা হলো এমন একটা সেট যেখানে পি অফ ওয়ানটা হচ্ছে পি অফ এন গুলো হচ্ছে ট্রু, পি ন্যাচারাল নাম্বার গুলো রয়েছে যেই ন্যাচারাল নাম্বার গুলোর জন্য কিন্তু পি অফ এনটা ট্রু। ঠিক আছে, পি অফ এন ইজ ট্রু। তাহলে আমরা জাস্ট যদি এই এই স্টেটমেন্টটাকে প্রমাণ করতে হয় উপরেরটা কাজে লাগিয়ে, তাহলে আমি শুধু হিংস দিয়ে রাখছি এই সেটটাকে, জাস্ট এটা ধরে নেবো, এই সেটটাকে এটা ধরে নিয়ে বাকি যা আগের প্রমাণটা করেছি সেটাই করতে হবে। Then write the above proof. আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিম আবার বই থেকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে যে যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পরপর সলভ করবো। ঠিক আছে, স্কিমা পার ক্লাসিক্যাল অ্যালজেব্রার আগের দিন আমরা এখান থেকেই করেছিলাম, কিন্তু ফার্স্ট প্রিন্সিপালের ডিপেন্ডেন্ট অঙ্কগুলো করেছিলাম। এক্সারসাইজ 3A, পেজ নাম্বার 138, তাই তো? হ্যাঁ। এইখানে এই এক্সারসাইজে সেকেন্ড প্রিন্সিপালের উপরের কি কি অঙ্ক আছে দেখবো, তারপর কিছু পারলে এক্সট্রা অঙ্ক আবার করবো অন্য জায়গায়। তো সেকেন্ড প্রিন্সিপালের উপর ফার্স্ট যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে মানে 3+√5 বা এরকম কিছু একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা একবার আমাকে বল। ওটা হচ্ছে 3+√5 হোল টু দি পাওয়ার n, ওটা 7 এর অঙ্ক, তার আগে একটা আছে। আচ্ছা, 1 মানে ওইরকম টাইপের দুটো অঙ্ক আছে, তার মধ্যে প্রথমটা বল। 3+√7। 3+√7টা আগে আছে? হ্যাঁ, ওটা 6 এর। ঠিক আছে, 3+√7 হোল টু দি পাওয়ার n হ্যাঁ of 3-√7 whole to the power n is হ্যাঁ an even integer is even integer. for all n belongs to natural number. তো এটা হচ্ছে আমাদের একের সাথের প্রবলেমটা, এক্সারসাইজ 3 এর। তো এই যে প্রবলেমটা রয়েছে এটা আমাদের করতে হবে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেরকম 3+√7, 3-√7, 2+√3, 2-√3, তারপর 3+√5, 3-√5, এই ধরনের এরকম টাইপের টার্ম দেখলে আমরা সেটাকে করবো হচ্ছে ইভেন মানে তোর সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। এই অঙ্কটা কিন্তু এভাবেও দিতে পারে, কেউ ঘাবড়ানোর কিচ্ছু নেই। কেউ যদি বলে যে 3+√7 প্লাস হোল টু দি পাওয়ার n প্লাস 3+√7 হোল টু দি পাওয়ার -n ইজ ইভেন ইন্টিজার, একই অ্যান্সার হবে, কিন্তু ঘুরিয়ে দিতে পারে, আমি বলে রাখলাম। পাওয়ারে -n মানে তো এটার পরে -1 হোল টু দি পাওয়ার n,
হ্যাঁ তাই তো? এটার পরে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটার পরে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, মানে তো আবার 3 মাইনাস রুট 7ই হয়ে গেল। হ্যাঁ তাই এটা প্রমাণ করলে ওটা হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, শুধু এটাতে এক্সট্রা একটু কাজ করে নিতে হবে যে উই প্রুভ দ্যাট, আচ্ছা দ্যাট ইজ বলে শুধু লিখে রাখবি এখানে যে 3 প্লাস রুট 7 হোল টু দি পাওয়ার এন প্লাস 3 প্লাস রুট 7 মানে 1/3 প্লাস রুট 7। হুম ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে না ওইভাবে দেবে না, কারণ এটার ক্ষেত্রে ওইভাবে দিলে একটু প্রবলেম আছে, প্রবলেম যে নেই তা না। এই অঙ্কটার ক্ষেত্রে ওইভাবে দেবে না, ওটা আমি তোদের বলে দেবো পরে, লাস্টে বলছি। ঠিক আছে, এখন থাক ঠিক একটু। আছে। এটার ক্ষেত্রে ওইভাবে দেবে না বলতে কারণ আমি ওখানে 3 প্লাস রুট 7 যখন আমি উপর নিচে 3 মাইনাস রুট 7 দিয়ে গুণ করবো, 2 প্লাস রুট 3 ক্ষেত্রে এরকম দিতে পারে, 2 প্লাস রুট 3 ক্ষেত্রে এরকম দিতে পারে। ওকে, 3 স্কোয়ার করবো 4 তখন। প্লাস রুট 5 তাও দেবে না, 2 প্লাস রুট 5 এর ক্ষেত্রে দিতে পারে, এইগুলোর ক্ষেত্রে দিতে পারে, কিন্তু এটা দেবে না। হ্যাঁ যেগুলো এমন যদি, মাইনাস বি স্কোয়ারটা 1 আসবে সেগুলোর ক্ষেত্রেই দেবে। হ্যাঁ তো এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, দেখ এদিকে, তো 3 প্লাস রুট 7 হোল টু দি পাওয়ার এন প্লাস 3 মাইনাস রুট 7 হোল টু দি পাওয়ার এন ইজ অ্যান ইভেন ইন্টিজার। হুম, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ধরে নেবো এখানে প্রথমে, let the given mathematical statement be pn colon দিয়ে লিখি 3 plus root 7 whole to the power n plus 3 minus root 7 whole to the power n is an even integer, is an even integer. Okay, that or বা এরকম ভাবে লিখ pn let pn লেখুন, লিখিস না, এরকম ভাবে লিখ let a equals to 3 plus root 7 আচ্ছা and b equals to, এই কায়দাগুলো না করলে কিন্তু হবে না এখানে। ঠিক আছে, হুম, 3 মাইনাস রুট 7 ঠিক আছে। এরকম যদি ধরে নিই আমরা এখান থেকে, তাহলে দেওয়ার 4 a প্লাস বি ইজ ইকুয়ালস টু, আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস রুট 7 প্লাস 3 মাইনাস অফ রুট 7, তার মানে 3 মাইনাস রুট 7 প্লাস রুট 7 কেটে যাবে, মাইনাস রুট হ্যাঁ 7 আর প্লাস রুট 7 কেটে যাবে, 6 পড়ে থাকলো। আরেকটা বের করবো হচ্ছে এ বি, এ ইন্টু বি মানে হচ্ছে 3 প্লাস রুট 7 ইন্টু 3 মাইনাস রুট 7, তার মানে হয়ে গেল 3 স্কোয়ার মাইনাস রুট 7 এর স্কোয়ার, তার মানে 2 হয়ে যাচ্ছে, তাই তো? 3 স্কোয়ার মানে 9, রুট 7 এর স্কোয়ার মানে 7, তার মানে হচ্ছে 2। তাহলে a প্লাস বিটা হচ্ছে 6 আর এ বিটা হচ্ছে 2। তো এখন ওদিকে আমার হয়ে রয়েছে হচ্ছে এটাকে ইভেন ইন্টিজার দেখাতে হবে। ইভেন ইন্টিজার মানে হচ্ছে কোন একটা ইন্টিজার ইভেন হলে সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে, সেটা 2 দিয়ে হ্যাঁ কি হবে, ডিভিজিবল হবে। visible হবে। তাই- তাহলে এখানে করি লেট, আচ্ছা p1 টা ট্রু কিনা চেক করতে হবে, তাহলে দেয়ার ফোর বলে লিখি, তাহলে দেয়ার ফোর pn যে স্টেটমেন্টটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু এরকম টাইপের দাঁড়াচ্ছে যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n is an even integer, is an even integer, হুম is an even integer। কারণ এটাই হচ্ছে রুট 3 প্লাস মানে 3 প্লাস রুট 7, বিটা হচ্ছে 3 মাইনাস রুট 7 ধরে নিয়েছি। হ্যাঁ এটা করলে, আচ্ছা এখানে এবার লিখি, তাহলে for n equals to 1, for n equals to 1 a to the power n plus b to the power n equals to হয়ে যাবে a plus b
তাই তো। আবার a প্লাস বি মানে হচ্ছে তাহলে কত 6, a টু দি পাওয়ার 1 প্লাস b টু দি পাওয়ার 1, তার মানে a প্লাস বি, আর প্লাস বি এর ভ্যালু কত হলো 6, a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 6, which is an even integer, which is an even integer obviously. এটা অড ইন্টিজার নয়, এটা হচ্ছে ইভেন ইন্টিজার। তাহলে therefore p1 is true, therefore p1 is true, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এইবার আমরা সেকেন্ড প্রিন্সিপাল, আমি আগেই বলেছি এই ধরনের প্রবলেমে সেকেন্ড প্রিন্সিপাল ছাড়া হবে না। সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে এখানে আমাদের যেটা করতে হবে তার জন্য সেটা হচ্ছে এক থেকে m পর্যন্ত সবাইকে ট্রু ধরতে হবে। লেট, এই স্টেটমেন্টটা খুব ভাইরাল, লেট p1 কমা p2 কমা ডট 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 কমা pm minus 1 কমা pm be true, pm be true for all, be true for some m belongs to natural number। ঠিক আছে, কোন একটা ন্যাচারাল নাম্বার m এর জন্য এটা ট্রু। ঠিক আছে, স্টেটমেন্টে যেরকম বলা আছে। তাহলে since pm since pm is true, since pm is true, তাহলে আমরা বলতে পারি সেখান থেকে pm কোলন দিয়ে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m is an even integer, is an even integer, even integer। তাহলে this implies, এটা যদি even integer হয় তার মানে a to the power m plus b to the power m is divisible by 2, is divisible by 2। এই divisible by 2 কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি, 2 divides a to the power কত বড় না লিখে এরকম শর্টেও লিখতে পারি ইন্টিজার চ্যাপ্টার থেকে এবার থেকে। তো দিস ইমপ্লাইজ, আবার 2 দিয়ে ডিভিজিবল মানে আমি ডিভিজিবিলিটির কন্ডিশন বারবার করে বলেছি, 10 কে ডিভাইড করছে মানে 2 ইন্টু 5 করে 10 কে লেখা যাচ্ছে বলেই করছে। তার একটা ইন্টিজারের সঙ্গে 2 এর গুণ করে 10 কে আনা যাচ্ছে বলেই 10 কে 2 ডিভাইড করতে পারছে, কিন্তু 2 কে কিন্তু 10 ডিভাইড করতে পারে না, 2 কে কিন্তু 10 ডিভাইড করতে পারে না। কেন পারে না? কারণ 2 কে আমরা 2 ইন্টু 1/5 তাতেও হবে না, না 1/5 ও হবে না। মানে 10 কে যদি 2 কে যদি 10 আনতে চাই, 2 থেকে আমি যদি 10 আনতে চাই তাহলে 5/2, 5/2 না 10/2, না 2 থেকে 10 না, 2 কে 10 দিয়ে লিখতে হবে। তাহলে 10 কে কত দিয়ে গুণ করলে আসবে? 10 কে 1/5 দিয়ে গুণ করলে আসবে। ঠিক আছে, 10 কে 1/5 দিয়ে গুণ করলে আসছে 2, কিন্তু 1/5 তো আর ইন্টিজার নয়, তাই 10 2 কে ডিভাইড করতে পারে না। ঠিক আছে, এমনিতেও কোনো বড় সংখ্যা ছোট সংখ্যাকে ডিভাইড করতে পারে না, ছোটটাই করে। বড়টা ডিভাইড করতে গেলে এরকম ফ্র্যাকশন চলে আসবে। সেটা আমাদের কথা না, আমাদের এখন 2 ডিভাইড করছে মানে দেয়ার এক্সিস্ট একটা k1, তো অবভিয়াসলি পাচ্ছি k1 বিলংস টু ইন্টিজার পাচ্ছি such that a to the power m plus b to the power m equals to 2k1, equals to 2k1। হ্যাঁ, অনেকে এগুলো এই জায়গাগুলো করে না, ডাইরেক্ট লিখে দেয় যে pm আর pm এবং pm মাইনাস 1 ইভেন ইন্টিজার বলে ওটাও ইভেন ইন্টিজার হবে m প্লাস 1 টা, কিন্তু আমরা করে দেখাবো একদম। তারপর since pm minus 1 is true, pm minus 1 is true, তাহলে this implies a to the power m minus 1, মানে pm টা কি? pm টা হচ্ছে therefore pm m minus 1 কোলন দিয়ে লিখবো, তাহলে a to the power m minus 1 plus b to the power m minus 1 is an even integer, is an even integer, is an even integer। আবার এটা যদি ইভেন ইন্টিজার হয় তাহলে দিস ইমপ্লাইজ a to the power m minus 1 plus b to the power m minus 1, এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা কিন্তু is divisible by 2, is divisible, কারণ ইভেন ইন্টিজার divisible by 2। আবার 2 দিয়ে ডিভিজিবল হলে তার করেসপন্ডিং একটা আমরা k2 ইন্টিজার পেয়ে যাব belongs to z, such that z মানে সেট অফ ইন্টিজার্স,
such that a to the power m minus 1 plus b to the power m minus 1 equals to 2k1 2k2 equals হ্যাঁ to 2k2, তাহলে এটাকে 1 নম্বর নাম দেব, এটাকে 1 নম্বর নাম দেব, এটাকে 2 নম্বর নাম দেব, হুম একটা 1 একটা 2। তো 1 এবং 2 নাম দেওয়ার পর এবার আমাদের m+1 টা আনতে হবে। তো নাও m+1 আনার জন্য আমাদের দরকার a টু দি পাওয়ার m+1 প্লাস b টু দি পাওয়ার m+1। এইবার যে স্টেপটা লিখতে চাইছি খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, a টু দি পাওয়ার m+1 কে আমরা কি করে 1 এবং 2 দিয়ে এক্সপ্রেস করবো, এইটা এবং ওই m টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m এই দুজনের মাধ্যমে ওটাকে আনতে হবে। তাহলে আমি তো ওটাকে এরকম লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a আর b টু দি পাওয়ার m ইন্টু b। লাভ কিছু নেই, কিচ্ছু লাভ হবে না তাতে, তাহলে তো m দিয়েই প্রমাণটা হয়ে যেত, কিন্তু a আর b এর যে সংখ্যাটা সেটা তো 3 প্লাস রুট 5 3 মানে 3 মাইনাস রুট 3 প্লাস রুট 7 3 মাইনাস রুট 7 ab এর ভ্যালুটা, সেটা দিয়ে তো আমরা কোনো এরকম ইরেশনাল নাম্বার দিয়ে তো আমরা ডিভিজিবিলিটি বোঝাতেই পারবো না। হ্যাঁ তাই জন্যই আমার দুটো লাগছে। কিভাবে লাগছে দেখ, ভালো করে বুঝতে হবে। a প্লাস বি হুম ইন্টু a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m যদি করি তাতে কি আসছে, এটা মনে মনে ভাববি, লেখা যাবে না এখন। এটা গুণ করলে আসছে a টু দি পাওয়ার m প্লাস 1, a টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস b টু দি প্লাস 1। a ইন্টু b টু দি পাওয়ার m, তাই তো? হ্যাঁ তার মানে আর ওদিকে b টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু b প্লাস b ইন্টু a টু দি পাওয়ার m। তাহলে আমার a টু দি পাওয়ার m প্লাস 1 b টু দি পাওয়ার m প্লাস 1 নিয়ে কোনো সমস্যা নেই, এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই। নেই। সমস্যা কাদের নিয়ে? এই দুজনকে নিয়ে। এই দুজন কিন্তু ছিল না ওখানে, এই দুইজন না কিন্তু ওখানে ছিল না, কিন্তু এসে গেছে, তাই তাদেরকে বিয়োগ করতে হবে। তো দিস হুম ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m মাইনাস a b যদি কমন নিই তাহলে a টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 1 হয়ে গেল। হবে কি হবে না? হ্যাঁ হবে। এটার ভ্যালু ছিল 6, এটার ভ্যালু ছিল 2 বোধহয়। হ্যাঁ এটা এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা 2 দিয়ে ডিভিজিবল, টোটাল 2 দিয়ে ডিভিজিবল হবে তো? হ্যাঁ এটাই তো আমার দরকার। কি ভ্যালু ছিল? এটার ভ্যালু ছিল হচ্ছে, এই স্টেপটা তো 6। মানে কতটা ইম্পর্টেন্ট, এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2k1 মাইনাস এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2k2 ইউজিং 1 2। তাহলে দিস ইকুয়ালস টু 2 কমন নিলেই আমার চলে আসবে 6k1 মাইনাস 2k2, হ্যাঁ 6k1 মাইনাস 2k2। ঠিক আছে? হ্যাঁ তাহলে 6k1 মাইনাস 2k2 যখন হয়ে যাচ্ছে তাহলে this equals to 2k where k equals to 6k1 minus 2k2 belongs to z obviously, কারণ 6 একটা ইন্টিজার, k1 একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, k2 একটা ইন্টিজার, তাদের এক্সপ্রেশন ইন্টিজারই হবে। তাহলে therefore a to the power m plus 1 plus b to the power m plus 1 is divisible, is divisible 2 এর মাল্টিপল চলে আসছে, 2 এর ইন্টিগ্রাল মাল্টিপল চলে আসছে, শুধু মাল্টিপল না ইন্টিগ্রাল মাল্টিপল চলে আসছে, তার মানে সেটা হচ্ছে ডিভিজিবল, বাই 2। ডিভিজিবল বাই 2। আর যেটা ডিভিজিবল বাই 2 সে কি রকম ইন্টিজার? ইন্টিজার। ইভেন ইন্টিজার। দিস ইমপ্লাইজ a to the power m plus 1 plus b to the power m plus 1 is an even integer, is an even integer। ব্যাস এবার কনক্লুশন, তোমার m plus 1 প্রমাণ হয়ে গেল, m plus 1 পাওয়ার দিয়ে সমান ইভেন হয়েছে মানে p m plus 1 টা প্রমাণিত। তাহলে this implies pm plus 1 pm plus 1 is true, pm plus 1 is true whenever p1
comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm। এখন বলতেই পারিস যে আমার তো p2 p3 এই সমস্ত লাগেইনি, এই সমস্ত তো লাগেইনি, তো লাগুক বা না লাগুক আমার তো আর কোনো প্রজেক্টের জন্য একরকমই তাহলে সেকেন্ড প্রিন্সিপাল, থার্ড প্রিন্সিপাল, ফোর্থ প্রিন্সিপাল এত হাজার প্রিন্সিপাল হয়ে যাবে ইন্ডাকশনের। আমার লাগুক বা না লাগুক আমার ওর কথা আগেরটা তো লেগেছে, আগেরটা লেগেছে মানে আমি সব সেকেন্ড প্রিন্সিপালের আন্ডারেই ফেলবো ব্যাপারটাকে, p1 থেকে আচ্ছা। pm ওটাই করতে হবে। এখন কোনটা কোনো অঙ্কে তিনটে লেগেছে তার জন্য আবার একটা প্রিন্সিপাল তৈরি করতে হবে, তাহলে কোনো অঙ্কে চারটে লেগেছে তখন আবার একটা, কিন্তু অঙ্ক অনুযায়ী প্রিন্সিপাল তৈরি হবে না, প্রিন্সিপাল অনুযায়ী অঙ্ক তৈরি হবে। হুম। p2 pm minus 1 pm is true. This implies by second principle আগে আগে যখন 11-12 অঙ্ক ছিল তখন শুধুমাত্র গাণিতিকরণ তত্ত্ব অনুযায়ী বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেখানে ফার্স্ট সেকেন্ড কিছু আমরা জানতাম না, ওইটাই ফার্স্ট ওটাই সেকেন্ড ওটাই সব, সেকেন্ড লাগেনি কখনো। কিন্তু এখন যেহেতু ডিভিশনটা আমরা বুঝতে পেরেছি তাহলে কিন্তু কখন কোনটা ইউজ হচ্ছে ফার্স্ট না সেকেন্ড সেটা মেনশন করেই লিখবো কনক্লুশনে, বাই সেকেন্ড প্রিন্সিপাল of mathematical induction, by second principle of mathematical induction, pn is true, pn is true for all n belongs to natural number। ঠিক আছে। ঠিক আছে, pn is true for all n belongs to natural number। আমি ধর একটা জাস্ট এরকম টাইপের তোদের ধর 2024 ধর পরীক্ষা হবে তোদের, তো সেক্ষেত্রে আমি একটা কোশ্চেন দিলাম, is 3 plus root 7 is 3 plus root 7 to the power 2024 plus 3 minus root 7 to the power 2024 is even আচ্ছা is এত ইভেন, সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করার জন্য লিখে দেবো জাস্ট এটা অবভিয়াসলি ইভেন, কারণ এটা একটা ন্যাচারাল নাম্বার। 2024 যতবারই হোক না কেন সেটা তো একটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যেটা ইভেন সেটা আমরা প্রমাণ করেছি, তাই এখানে লিখতে হবে yes it is even in order uh, in order to show that 3 plus root 7 whole to the power 2024 plus 3 plus root 7 না ওখানে 3 মাইনাস আছে, 3 minus root 7 whole to the power 2024 is even, we now show that we now show that 3 plus root 7 whole to the power 2024 plus 3 minus root 7 whole to the power 2024 না সরি এটা n দিয়ে বলবো is even for all n belongs to natural number। এইটা লিখে নিয়ে এটাকে ইভেন দেখিয়ে দেবো, তারপর বলবো যে সিন্স, তারপরে তারপরে যেটুকুনি কাজ সেটা হচ্ছে উপরের প্রমাণটা, ঠিক আছে। এখানে প্রিভিয়াস প্রুফটা পুরো করে দেখাতে হবে, দেখানোর পর লিখতে হবে সিন্স in since 2024
is a natural number অঙ্ক যদি ঘুরিয়ে টুরিয়ে দেয় তার জন্য আমি বলছি যে এরকম দেবে, এরকম তার কোনো মানে নেই। প্লাস সব রকম কোয়েশ্চেনের জন্য তৈরি থাকতে হবে। এখানে হুট করে দেখে বলবো আমি বুঝবো কি করে, এটা তো রুট ফুট রয়েছে, ইভেন না আর কি করে বুঝবে, এত বড় পাওয়ার রয়েছে, আমি করতে বসবো নাকি? ঠিক আছে, বাই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে করা যাবে। হ্যাঁ ইন্ডাকশন দিয়ে আমি দেখিয়ে দেবো যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটা ইভেন, তাহলে এটাও ন্যাচারাল নাম্বারের জন্য এটাও ইভেন, এবং এরপর থেকে যত পাওয়ারই দিক না কেন আমরা যে কোনো সেটা বলে দিতে পারবো, হ্যাঁ এটা ইভেন। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আরো একটা কোয়েশ্চেন যদি এভাবে ঘুরিয়ে দেয় তো সেটাও কি করবি আমি বলে দিলাম, এটা হোমওয়ার্ক। এটা হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস হোল টু দি পাওয়ার n, আর 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার n আর 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার মানে মাইনাস n, এটা ধর 2 দিয়ে ডিভিজেবল। ঠিক আছে, সবসময় যে ইভেন ইন্টিজার দেবে তা নয়, 2 ডিভাইডস এটা এরকম ভাবে প্রমাণ করতে দিয়েছে ধর। ঠিক আছে, একই কথা। তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করব এখানে, যে 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস রুট 3, 2 plus root 3 whole to the power minus n is equals to 2 plus root 3 whole to the power n plus 1 by 2 plus root 3। এটাকে 1 বাই করলে মাইনাসটা চলে আসলো, মাইনাসের জন্য আমি 1 বাই করে দিলাম আর পাওয়ারটা nই থাকলো। তারপরে সেটাকে আমরা এখানে লিখতে পারি যে 2 plus root 3 whole to the power n প্লাস আর এটা সেটাকে 1 টু বাই করলে 2 মাইনাস রুট 3 হয়ে যায়, তাই তো? কারণ 2 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করে 2 স্কোয়ার এর মাইনাস রুট 3 স্কোয়ার চলে আসে, এবং সেটা হচ্ছে 4 মাইনাস 3 করে 1 হয়। এটা ক্লাস 10 এর জিনিস, আর আলাদা করে কনভার্টসে দেখানোর কোনো মানে হয় না। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 1, তার মানে হয়ে গেল 2 মাইনাস রুট 3 হয়ে গেল, তাহলে আগের অঙ্কে পরিণত হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে, তাহলে therefore we show that 2 plus root 3 whole to the power n plus 2 plus কি হলো কেসটা, এটা মাইনাস হবে, 2 minus root 3 whole to the power n we show that 2 ডিভাইড যদি যেভাবে থাকবে 2 ডিভিজিবল বাই মানে 2 ডিভাইড যেটা থাকলে থাকতে পারে, কিংবা ইভেন ইন্টিজার দেখাতে বলতে পারে, কিংবা ইট ইজ ডিভিজিবল বাই 2 বলতে পারে, যাই বলবে সেভাবে লিখবো। ঠিক আছে, হ্যাঁ। এবার এটার জন্য আমি আগের অঙ্কটা পুরো করতে হবে, ঠিক এটাকেই পিএন ধরে আমাদের আগের অঙ্কটা পুরো করে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তবে আমি বলবো যে আগের অঙ্কটা করলেও লাস্টে গিয়ে আবার কিন্তু কোয়েশ্চেনটাই আরেকবার লিখে দিই, কোয়েশ্চেনের অ্যান্সারটাই দরকার হলে আরেকবার লিখে দিই হ্যাঁ, কোয়েশ্চেন। মানে ওটা প্রুফ করার পর তখন লিখে দেবো যে 2 ডিভাইডস 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার হ্যাঁ, 2 মাইনাস মাইনাস। এন ডিভিজিবল বাই 2। ঠিক আছে। যা কোয়েশ্চেনে থাকবে সেই অনুযায়ী এগুলো নিজেদের কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করবে। ঠিক আছে, টপিকটা বুঝে নিতে হবে, তারপর কোয়েশ্চেনে যেভাবে থাকবে সেভাবে এক্সপ্রেস করব। আচ্ছা, এটা তো হলো, তারপর আবার একটা ভালো অঙ্ক আছে, বলো প্যাল। হ্যাঁ, তারপরের অঙ্ক আচ্ছা, 3 প্লাস রুট 5। ঠিক আছে, এটা হচ্ছে 6 এর অঙ্কটা ছিল বোধহয়, হ্যাঁ, এটা 6 ছিল। এবার হচ্ছে 7 এর অঙ্কটা, 3 প্লাস রুট 3 5 প্লাস 5, হ্যাঁ হোল টু দি পাওয়ার n হুম plus 3 minus root 5 whole to the power n হ্যাঁ is divisible by 2 to the power n ডিভিজিবল বাই 2 to the power n for all n belongs to natural number. ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n দিয়ে ডাইরেক্ট ডিভিজিবল হবে, শুধুমাত্র 2 দিয়ে না,
তার মানে এটাকেও ইভেন ইন্টিজার দিয়ে দিতেই পারে, 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল মানে 2 দিয়ে তো ডিভিজিবল অবশ্যই। তাহলে এটা কিন্তু ইভেন ইন্টিজারই হবে, কিন্তু এটা আরো স্পেসিফিক বলছে যে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল হবে দেখাতে বলেছে। ঠিক আছে, এই প্রবলেমটা একটু কাজ হবে, তাহলে প্রুফটা সেমই হবে, একদমই সেম করতে হবে, অসুবিধা কিছু নেই, পুরোপুরি সেম এটা। লেট the given mathematical statement be Pn, কলম দিয়ে লিখে দেয় 3 plus root 5 whole to the power n is divisible by 2 to the power n। এখানে আমরা ধরে নেব let a equals to 3 plus root 5 and b equals to 3 minus root 5, তাহলে therefore a plus b is equals to 3 plus root 5 plus 3 minus root 5, কেটে যাবে, কেটে গিয়ে 6, আর a into b করলে 3 plus root 5 into 3 minus root 5, তাহলে a plus b into a minus b ফর্মুলা পড়ে যাবে, তাহলে 3 স্কোয়ার minus root 5 এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4, সরি মানে 4ই হবে, 9 minus 5 equals to 4। ওকে, তাহলে এখানেও আমরা একই করতে পারি, যে এটাকে এখানে ওখানে আমার লেগেছিল, আমি নাম্বারটা দিইনি বলে লিখিনি, কিন্তু এগুলো তো আমার লেগেছিল লাস্টে গিয়ে। এই দুটোকে ধরলাম 1 আর 2, এ বির মানটা আর a প্লাস বি এর মানটা। নাও ফর, তাহলে দেয়ার ফোর, নাও পরে করছি, দেয়ার ফোর, তাহলে pn টা যেটা দাঁড়াচ্ছে pn ইজ ইকুয়াল টু, তার মানে pn কলম দিয়ে লিখতে পারি a to the power n plus b to the power n is divisible by 2 to the power n। এবার একের জন্য সত্যি প্রমাণ করতে হবে, একের জন্য যে জিনিসটা ট্রু হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। for n equals to 1, for n equals to 1, a to the power 1 plus b to the power 1 is equals to a plus b, আর a plus b এর মান 6, a plus b এর মান 6, a plus b এর মান 6 মানে হচ্ছে 2 to the power 1 into 3, 2 to the power 1 into 3, তাহলে therefore a to the power 1 plus b to the power 1 is divisible, এটা কি দিয়ে ডিভিজিবল হচ্ছে, is divisible by 2 to the power 1, তার মানে a to the power n plus b to the power n is divisible by 2 to the power n, সেটা একের জন্য ট্রু হয়ে গেল, তাহলে this implies p1 is true। এবার সেকেন্ড প্রিন্সিপাল দিয়ে কাজ হবে বলে আমি লিখে দেবো যে দেয়ার let pn, let p1 comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm is true for some natural number, for some natural number m, এটা যদি ট্রু হয়, এবার pm m টা ট্রু, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো সেটা লিখতে হবে, since pm is true, since pm is true, তার মানে this implies a to the power m plus b to the power m is divisible by 2 to the power m।
তার মানে ডিভিজিবিলিটির কন্ডিশন যদি there exist একটা ইন্টিজার আমরা পেয়ে যাব such that a to the power m plus b to the power m equals to k1 into 2 to the power m. হ্যাঁ This is 3. আবার pm minus 1 টাও true. pm minus 1 টাও আবার true. Since pm minus 1 is true, this implies a to the power m minus 1 plus b to the power m minus 1 is divisible by 2 to the power m minus 1 is divisible by 2 to the power m minus 1. So this implies there exists একটা k2 পেয়ে যাব k2 belongs to integer such that a to the power m minus 1 plus b to the power m minus 1 equals to k2 into 2 to the power m minus of 1. এটা 4 নম্বর। তো এটা যখন হলো এবার m plus 1 টা ধরবো নাও a to the power m plus 1 plus b to the power m plus 1 সেটা আমি আগেই বললাম কি করতে হবে না a plus b একদম মনে থেকে যাবে এইভাবে লিখে দিতে পারিস ডাইরেক্ট আগেরটা তুমি করে দেখালাম a to the a plus b into m plus bm মাইনাস ab into একটা কম পাওয়ার -1 আর তো এটা আমার কাছে হচ্ছে এটা 6 ছিল এটা 2k না 2k কেন এটা হচ্ছে k1 into 2 to the power m মাইনাস এটা হচ্ছে কত ছিল এটা ছিল 4 হ্যাঁ আর এটা হচ্ছে 2 to the power m minus 1 into মানে k2 into 2 to the power m minus 1 ঠিক আছে ইউজিং কি কি ইউজ হলো ইউজিং 1 2 3 and 4 4 তাহলে এখানে আমি করতেই পারি যে 3k1 into 2 to the power m plus 1 এখান থেকে 6 থেকে একটা 2 নিয়ে m plus 1 করে দিতে পারি পাওয়ারটাকে আবার মাইনাস k2 into 4 মানে তো 2 4 মানে কত 2 স্কয়ার 2 to the power m plus 1 ই তো হয়ে গেল -1 আবার 4 মানে হচ্ছে 2 স্কয়ার তাহলে 2 to the power m plus 1 কমন চলে আসলো 3k1 minus of k2 তাহলে this equals to k into 2 to the power m plus 1 where k equals to 3k1 minus of k2 belongs to z obviously তাহলে 2 to the power m plus 1 এর মাল্টিপল হয়ে গেল তার মানে this implies a to the power m plus 1 plus b to the power m plus 1 is divisible by 2 to the power m plus 1. This implies pm plus 1 is true. pm plus 1 is true. pm plus 1 is কি হয়ে যাচ্ছে true হয়ে যাচ্ছে for true whenever p1 comma p2 comma dot 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 comma pm minus 1 comma pm is true. This implies by second principle of mathematical induction Pn is true for all n belongs to natural number ঠিক আছে
কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে? So that 3 plus root 7 by 2 whole to the power n plus 3 minus root 7 by 2 whole to the power n। ঠিক আছে, এইটা প্লাস উপরেরটা যদি 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল হয় তাহলে এটা কি হবে? যদি 2 দিয়ে ভাগ করে নি সেই সংখ্যাটা কি হবে? ইজ অ্যান ইন্টিজার হবে না? হ্যাঁ 10 2 দ্বারা 10 ডিভিজিবল, 2 10 কে ডিভাইড করে, তাহলে হ্যাঁ 10 ইকুয়ালস টু কত? 10 ইকুয়ালস টু 2 কে না? হ্যাঁ এটা একটা ইন্টিজার, তাহলে 10 বাই 2 করলে কত হয়? কে হয় তো, একটা ইন্টিজার হয় তো। হ্যাঁ তাহলে আমাকে যদি প্রমাণ করতে বলে যে ইজ অ্যান ইন্টিজার, হুম প্রমাণটা তো ওইটাই হবে। ফর অল হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল নাম্বার। তার মানে 3 + √7/2 এরকমই রেখে প্রমাণ করব তো? সেভাবে করতে পারিস, অথবা ইয়ে করেও করা যায়, কিন্তু আমি বলবো যে আগের অঙ্কটাই কর। আচ্ছা আগের অঙ্কটাই কর, আগের অঙ্কটাতে আমি লিখে দিই, শুরুটা করে দিচ্ছি এটার। হুম সব রকম ভাবে দেখে নাও যে কখন কিভাবে অ্যান্সারটা করতে হবে। ইন অর্ডার টু প্রুভ দি অ্যাভাব প্রবলেম, অথবা এটা ডাইরেক্ট কেউ করা যায়, যে একবার যে করা যাবে না তা কিন্তু নয়, ভালোই করাই যাবে, অসুবিধা কিছু হবে না। হ্যাঁ 2 এর মতো থাকবে, অসুবিধা তো হওয়ার কথা না। ও নিজের নিজের মতো থাকবে, ঠিক আছে। আমি ইন্টিজার বলতে, যখন ইন্টিজার বলছি আমরা 1 দিয়ে ডিভিজিবল এর মতো করে ভাববো, যে 1 হ্যাঁ দিয়ে ডিভিজিবল কে 1 কে 2 এগুলো চলে আসবে, হয়ে যাবে। আমি শুধু লাস্টের প্রমাণটা করছি, এটা নর্মাল নিজের মতো করে যেতে হবে, শুধু লাস্টের জায়গাটা আমি বলছি। সিন্স পিএম ইজ ট্রু, ওখান থেকে আমি বলছি পিএম ইজ ট্রু, হুম, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? তাহলে 3 + √7 by 2 whole to the power m plus 3 minus √7, এটা জাস্ট থিংসটা বলে রাখছি আমি। 3 minus √7 by 2 whole to the power m। ঠিক আছে, এটা আমি যখন করবো এটাকে এবি ধরে তো করতে হবে। হুম, ইজ অ্যান ইন্টিজার, হুম। ওকে। হ্যাঁ এবার একটা কাজ তোরা করতে পারিস, সেটা হচ্ছে এই উপরের পোর্শনটাকে এ ধরতে হবে, এ আর এটাকে বি ধরে করতে পারিস, সেটা একটা সুবিধা হবে, এছাড়া কোনো কিছু সুবিধা করলাম। তাহলে বারবার করে 3 + √7 3 - √7টা লিখতে হবে না। হ্যাঁ আমাকে তো এমনিতেও ধরতেই হবে অঙ্কটা করতে গেলে। হুম। তার মানে ওটা আসবে a/2 হোল টু দি পাওয়ার m আর প্লাস b/2 হোল টু দি পাওয়ার m। হ্যাঁ, ঠিক আছে। তাই করতে হবে। ঠিক আছে, a/2 হোল টু দি পাওয়ার m প্লাস b/2 হোল টু দি পাওয়ার m ইজ অ্যান ইন্টিজার, তার মানে এটা কোন একটা দেয়ার এক্সিস্ট একটা k1 তো আমরা পাবো, k1 বিলংস টু z, হ্যাঁ such that কি হবে, such that a টু দি পাওয়ার মানে a/2 হোল টু দি পাওয়ার m প্লাস b/2 হোল টু দি পাওয়ার m, সেটাই আমার কাছে k1 হবে, হবে। সেটাই হয়ে যাবে k1। হুম আচ্ছা, আমি যদি পুরোটাকেই এ ধরি তাতে কি অসুবিধা হচ্ছিল? তাতে কিছু অসুবিধা ছিল? অসুবিধা ছিল না। সেটাই তো ভালো হতো, ওটাই ভালো হতো, পুরোটাকে এ ধরলেই ভালো হবে। বেকার একটা 2 আবার এরকম ভাবে রাখার কোনো মানে হয় না। ঠিক ইনটু আছে, সাম 2 দিতেই পারি আমরা।
হ্যাঁ, একইভাবে m টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস b টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইকুয়ালস টু এরকম একটা k2 পাবো। ঠিক আছে, আগের মতো হ্যাঁ নিজে করে ঠিকঠাক করে করতে হবে। তারপর a টু দি পাওয়ার m প্লাস ওয়ান প্লাস b টু দি পাওয়ার m প্লাস ওয়ান, এটা করতে হবে। বলে সেটাও যে এক্সপ্রেশনটা পাবো সেটা k1 k2 দিয়ে কোনো একটা ইন্টিজারই হ্যাঁ পাবো, তাহলে সমানিত হয়ে গেল, ব্যাস এটা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা শুরু করলেই হয়ে যাবে, এটা তোর নিজেই করা যাবে। এভাবে বললাম বলে এটা রাখলো, কিন্তু যেভাবে করেছে আগেরটা সেভাবে করলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক আছে সেকেন্ড প্রিন্সিপালের উপর। এবার দুয়ের গুলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টিজার হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টিজার হবে, এত কথা মানে হচ্ছে এই। হ্যাঁ তো এই এই ধরনের জিনিসগুলো আমরা সেকেন্ড প্রিন্সিপাল দিয়েই সবচেয়ে ভালো হয় প্রমাণগুলো, এই প্রমাণগুলোতে। আচ্ছা ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স টা ইন্টিজার হলে বলেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন টাও একটা ইন্টিজার হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো যেমন ধর এক্সটা যদি এখন ইন্টিজার, এটা যদি সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, হ্যাঁ প্রথম একের জন্য তো আমাকে দিয়েই দিয়েছে, আমি যদি এম প্লাস ওয়ান, একদম পাতি চ, এর থেকে সোজা অঙ্ক আগেরটা থেকে কত সোজা দিয়ে দেয়। let the given mathematical statement let the given mathematical statement be pn such that x to the power n plus 1 by x to the power n is an integer for all n, মানে integer n belongs to natural number for all টা আমি লাস্টে লিখবো, যেটাকে আমাদের প্রমাণ করতে হবে। হুম তো তার জন্য আমরা যেটা করছি এখানে, প্রথমে for n equals to 1, for n equals to 1, তো p n equals to 1 হলে x to the power 1 plus 1 by x to the power 1, তার মানে x plus 1 by x, সেটা is an integer, কোয়েশ্চেনে বলা আছে। আর না বলা থাকলে আমরা অঙ্কটাই করতে পারতাম না, কারণ x এর ভ্যালু জানি না, আমরা বলবো কি করে ইন্টিজার না ইন্টিজার নয়। আগেটাতে ভ্যালু জানতাম, যোগ করে বলে দিয়েছি ইন্টিজার, is an integer, এটা কিন্তু given, তাহলে given দিয়েছে মানে এটা ট্রুই হলো, therefore p1 is true। এবার ধরে নিচ্ছি let p1 p2 dot 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 pm minus 1 comma pm be true for some m belongs to natural number since pm is true। তাহলে this implies pm টা true, মানে this implies x to the power m plus 1 by x to the power m is an integer, is an integer, তার মানে কোনো একটা ইন্টিজার তো নিশ্চয়ই আছে যেটা এর সঙ্গে সমান, such that x to the power m plus 1 by x to the power m এর সঙ্গে সেই ইন্টিজারটা সমান। ঠিক আছে, হ্যাঁ আবার pm minus 1 টা ট্রু, pm minus 1 is, এটাকে এক নম্বর নাম দিয়ে রাখি, pm minus 1 is true, তাহলে this implies x to the power m
plus 1 by x to the power এটা m minus 1 is an integer. This implies there exists একটা k2 belongs to integer পাবো যেই ইন্টিজারের সঙ্গে এটা সমান such that x to the power m minus 1 plus 1 by x to the power m minus 1 equals to সেই k2. Therefore x to the power m plus 1 plus 1 by x to the power m plus 1 সেটাকে একইভাবে লিখতে হবে দুইজনের যোগফল নাম্বার দুটোর যোগফল ইনটু x to the power m plus 1 by x to the power m মাইনাস নাম্বার দুটোর গুণফল আগের থেকে যেগুলো করছিলাম x into 1 by x মাইনাস সংখ্যা দুটোর গুণফল ইনটু x to the power m minus 1 plus 1 by x to the power ঠিক আছে আগের যেটা করলাম a plus a to the power m plus b to the power m minus ab into a to the power m minus 1 b to the power m minus 1 সেই প্যাটার্নে ফেলে দিতে হবে তার মানে সেকেন্ড প্রিন্সিপাল কিন্তু একই ধাঁচে চলছে সেকেন্ড প্রিন্সিপালের অঙ্কগুলো ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিন্তু সোজাই হিসাব মতো তাহলে এখানে কি হচ্ছে x plus 1 by x তো x plus 1 by x টা কিন্তু একটা ইন্টিজার সেটা আমি ধরে নিচ্ছি ধর সামথিং k3 হ্যাঁ এটা হচ্ছে k1 আবার এটা তো কেটেই গেল আর এটা হচ্ছে k2 পাশে লিখে দিই সিন্স x plus 1 by x এটা গিভেন কিন্তু is an integer কমা দিয়ে লিখতেই পারি there exist একটা k3 belongs to z আমরা পাবো such that x plus 1 by x সেই k3 এর সঙ্গে সমান হবে ঠিক আছে আর কি কি ইউজ করেছি and using 1 2 তো দুটো ইন্টিজারের গুণফল মাইনাস আরেকটা ইন্টিজার তার মানে টোটাল একটা ইন্টিজারই পাবো where k3 k1 k3 minus k2 equals to k belongs to z তাহলে this implies x to the power m plus 1 plus 1 by x to the power m plus 1 is an integer তাহলে this implies pm plus 1 এটাই তো pm plus 1 is true whenever p1 comma p2 comma dot comma pm minus 1 comma pm is true তাহলে এটাই হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তাহলে this implies by second principle of mathematical induction Pn is true for all n belongs to natural ঠিক আছে আচ্ছা লাস্ট কি অঙ্ক আছে এর পরে একটা অঙ্ক আছে if complex z plus 1 by z equals to 2 cos theta where theta is real z plus আচ্ছা z টা হচ্ছে কমপ্লেক্স তাই তো as z টা complex z plus 1 by z equals to 2 cos theta where theta is real
Then use the induction principle to prove that z to the power n plus 1 by z to the power n equal to 2 cos n theta for all n belongs to natural number. ঠিক আছে, এটা কিছুটা ডিময়ভারস থিওরেমের মতোই করা হয়েছে কমপ্লেক্স নাম্বারের। এটাও শুরু করা যাক। লেট ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ধরে নিচ্ছি pn, তাহলে pn ইকুয়ালস টু z টু দি পাওয়ার n প্লাস 1 বাই z টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 cos n থিটা। 2 cos n থিটা, যেখানে n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। থিটা বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, z বিলংস টু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সব সেটই চলে এলো মোটামুটি। এটাকে আমাদের প্রমাণ করতে হবে বাই ইন্ডাকশন। এই ধরনের জিনিসপত্র আগেও বললাম, এটাও বলছি সেকেন্ড দিয়েই হবে। তো সেকেন্ড দিয়ে করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে p1 টা ধরতে হবে ফর n ইকুয়ালস টু 1। p1 যদি করতেই হয়, আমার মোটটা হচ্ছে এখানে কত আছে, z টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই z টু দি পাওয়ার 1, তার মানে z প্লাস 1 বাই z, যেটা আবার কোয়েশ্চেনে দেওয়া আছে 2 cos থিটা। কোয়েশ্চেনে দেওয়া আছে 2 cos থিটা, কিন্তু গিভেন, এটা গিভেন না থাকলে আমরা প্রমাণই করতে পারবো না। 2 cos থিটা আছে মানে 2 cos n থিটাই তো আছে, 1 ইনটু থিটাই তো আছে। তাহলে এটা ইকুয়ালস টু, যদি এটা হয় তার মানে সেখানে আমরা কি বলতে পারছি, দিস ইমপ্লাইজ p1 is true। Now let p1 p2 p3 dot 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 pm minus 1 pm be true for some natural number m. Since pm is true, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো pm কোলন দিয়ে z টু দি পাওয়ার m প্লাস 1 বাই z টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2 cos m থিটা। আবার pm minus 1, since pm minus 1 is true, সেখান থেকে বলা যাবে pm minus 1, এটা হচ্ছে z টু দি পাওয়ার m minus 1 প্লাস 1 বাই z টু দি পাওয়ার m minus 1 equals to 2 cos m minus 1 theta. This is number 1 and this is number 2. তার 1 আর 2 কে কাজে লাগিয়ে আমাদের m plus 1 টা আনতে হবে। Now z to the power m plus 1 by z to the power m plus 1 is equals to দুইজনের যোগফল ইনটু z to the power m plus 1 by z to the power m, ঠিক আছে। দুইজনের অ্যাড করে এটা m পাওয়ার দিতে হবে, মাইনাস প্রোডাক্ট করে m minus 1 পাওয়ার দিতে হবে। এক জিনিস দিয়ে কিন্তু যে কটা সেকেন্ড থিওরেমের অঙ্ক ছিল সব কিন্তু হয়ে গেল। একই জিনিসপত্র, যে জিনিসটা মানে সংখ্যাগুলো একটু আলাদা করে দিচ্ছে। এই স্টেপটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভাই মানে সেমই থাকছে। z plus 1 by z মানে 2 cos theta, 2 cos theta কোশ্চেনে দেওয়া আছে। এটা মানে 2 cos m theta, 2 cos m theta মাইনাস
এটা হচ্ছে 2 cos m minus 1 theta m minus 1 theta আমাকে m plus 1 নিয়ে আসতে হবে যে করে হোক। কি করে আসবে? এটা তো একটা আছে 2 cos m plus 1। হ্যাঁ, 2 একটা কমন নেই, তাতে হয়ে গেল 2 cos theta cos m theta মাইনাস -1 theta। cos m minus 1 theta, তাতে লাভটা কি? 2, এখানে 2 cos theta cos m theta মাইনাস, এটাকে যদি একটা কিছু কাজ করি, ঠিক আছে, এখন হ্যাঁ, করার দরকার নেই, আমি দেখে নিই কি করলে সুবিধা আসবে। এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে আমার করা যায় যদি ভেঙে নিই, মানে cos, এটা মানে cos তো m cos theta minus theta, theta। তাহলে this equals to 2 cos theta cos m theta মাইনাস এটা হয়ে গেল cos theta cos m theta, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে প্লাস sin theta sin m theta, এসে গেছে প্রমাণ। this equals to 2, এখানে রয়েছে হচ্ছে 2 cos এটা মাইনাস এটা, তাহলে একটা হয়ে গেল, তাহলে cos theta cos m theta মাইনাস এই যে মাইনাস প্লাস মাইনাস sin theta sin m theta, আর মাঝখানে মাইনাস আসে মানে ভিতরে প্লাস হয় cos এ, তাহলে cos theta প্লাস m theta হয়ে গেল আলফা প্লাস বিটার ফর্মুলা, তার মানে 2 cos m plus 1 theta প্রমাণিত। Therefore pm plus 1 is true whenever p1 p2 P3 dot pm minus 1 pm are true. Therefore by second principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number. বোঝা গেছে? এই ছিল হচ্ছে প্রিন্সিপাল, ফার্স্ট প্রিন্সিপালের আগের দিন হয়ে গেছে, আজকে সেকেন্ড প্রিন্সিপাল হয়ে গেল, ওই এক্সারসাইজ থেকে যে অঙ্ক ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা ইন্টিজারের অ্যাকচুয়াল জায়গাটাতে ঢুকবো, এটা হচ্ছে প্রিলিমিনারি পোর্শন, যেটা আগের সঙ্গে রিলেটেড। আচ্ছা, ইন্টিজারের এরপরে আস্তে আস্তে আসবে হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, তারপর জিসিডি, ইউক্লিডিয়ান অ্যালগরিদম রয়েছে, ফার্মার থিওরেম, এসব আস্তে আস্তে পাই ফাংশন, এগুলো সব রয়েছে।